বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি ইদানিং ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি যে ছবি বিক্রি করে 70,000, 60,000, 50,000 টাকা ইনকাম করা যায়, এরকম একটা ভিডিও এরকম এক ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ আশা করি। তো আসলেই কি ছবি বিক্রি করে এত টাকা ইনকাম করা যায় কিনা, এটা আসলে আমাদের একটু জানার দরকার। এই একটা কিউরিওসিটি আমার মনে জেগেছে, তো যেই কারণে আমি এই ছবি বিক্রি করে টাকা ইনকামের উপরেই আসলে একটা ভিডিও তৈরি করছি, যে তোমাদের সাথে শেয়ার করব পুরো প্রসেসটা, যে আসলে কি ইনকাম করা যায় কিনা। মিনিমাম কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি যে মিনিমাম 20,000 টাকা ইনকাম করা যায় মাসে। 20,000 টাকা কিন্তু অনেক টাকা। তো সত্যি কি সেটা করা যায় কিনা, চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখি আসলে সত্যি মিথ্যা কোনটা। তো বন্ধুরা, আমরা প্রথমে একটা লিঙ্কে ঢুকবো। লিঙ্কটার অ্যাড্রেসটা হচ্ছে submit.shutterstock.com। এই লিঙ্কে ঢোকার পরে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এইরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা সাইন আপ করে নেব। মূলত সাইন আপ করতে যা যা লাগে সেটা তো আমি দিয়ে দিব। তো আমাদের সাইন আপ করার সময় ফুল নেম দেখো, এখানে লেখা আছে জয়েন দ্য কমিউনিটি অ্যান্ড স্টার্ট সেলিং ইন সেকেন্ড। তো এইখানে প্লিজ প্রোভাইড ইউর লিগেল নেমটা দিতে হবে। আমরা এখানে আমাদের লিগেল নেম দিয়ে দেবো। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি এবং ইমেইল অ্যাড্রেস আসলে ইমেইল অ্যাড্রেস কি দেবো? ইমেল অ্যাড্রেস তোমরা যে কোনো একটা জিমেইল অ্যাড্রেস বা ইয়াহু বা জিমেইল যে কোনো একটা অ্যাড্রেস দিলেই হবে। এখানে শুধুমাত্র জিমেইল যে দিতে হবে তা না, ইয়াহু অ্যাড্রেস দিলেও হবে। তো দেখো ওখানে অলরেডি দেখাচ্ছে যে আমার এই নামে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে আমার একটা অ্যাকাউন্ট আছে। তো এইভাবে আমরা যখন অ্যাকাউন্ট এখানে মেইল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সটে যাব, তখন আমাদের কাছে যে পেজটা আসবে সেটা আমি দেখাচ্ছি। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, যেই কারণে আমি নতুন করে খুলতেছি না। তো এই ধরনের একটা পেজ আসবে শাটারস্টক থেকে। তো এখানে লেখা আছে যে প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস, মানে আমাদের আইডি কার্ডে, ভ্যালিড আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে আমি এটা পূরণ করিনি, এটা ভিডিও করার জন্য আমি রেখে দিয়েছি। আমি নিজেও জানি না যে এখানে আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আমি জাস্ট ভিডিও তৈরি করতেছি, প্লাস সাথে আমি অ্যাকাউন্টও খুলতেছি। একেবারে বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দেব। আমার মেইলিং অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দুইটি এক, সুতরাং আমি দুইটি একই অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। দেখো আমরা যখন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিচ্ছি তখন কিন্তু মেইলিং অ্যাড্রেসও একই রকম হয়ে যাচ্ছে। তো লাইন 2তে আমার আর কিছু নেই। আমরা এখানে সিটিতে দিয়ে দেব সিটি। পোস্টাল কোড যেটা আমাদের আইডি কার্ডে থাকে সেটা আমরা দিয়ে দেব। স্টেট বা প্রভিন্স আমরা এখানে ঢাকা দিয়ে দেব। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা জরুরি, ফোন নাম্বারটা দিতে হবে। আমরা একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেব। তো ফোন নাম্বার দেওয়ার পরে আমাদের এখানে দেখো নিচের দিকে একটা মাই রেসিডেন্সিয়াল অ্যান্ড মেইলিং অ্যাড্রেস আর দ্য সেম। এখানে কিন্তু দেখো এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আমি এখানে টিক চিহ্ন যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো, যদি মেইলিং অ্যাড্রেস আলাদা দিতে চাও এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আলাদা হয়। আর যদি দুটো সেম হয় তাহলে পরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, তাহলে দুটো একসাথে লেখা হয়ে যাবে। তো আমরা নেক্সটে ক্লিক করে দেব। এখন ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই কান্ট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক, রেডি টু গেট স্টার্টেড। এখানে আপলোড আর গো টু ইউর ড্যাশবোর্ড। তো প্রথমে আমি আপলোডে যাব না, আমরা গো টু মানে ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডের ইন্টারফেসটা ঠিক এই রকম হবে, দেখতে পাচ্ছ। এটার সাথে সম্পূর্ণ, এই ওয়েবসাইটের সাথে সম্পূর্ণ আমি নতুন। আমি আসলে এই ধরনের ছবি বিক্রি করার ওয়েবসাইট আসলে আমার এর আগে জানা ছিল না, সত্যি কথা যেটা। আমি নতুন করে অ্যাকাউন্ট খুললাম, জাস্ট কিউরিওসিটি পারপাস আমি এটা খুলেছি। তো দেখো এখানে পোর্টফোলিও একটা অপশন আছে। পোর্টফোলিওতে সাবমিট কন্টেন্ট, পেন্ডিং কন্টেন্ট, রিভিউ কন্টেন্ট, ক্যাটালগ ম্যানেজার, ম্যানেজ রিলিজেস, কিওয়ার্ড সাজেশন একটা আছে। এটা হচ্ছে পোর্টফোলিওর মধ্যে। আর এখানে দেখো হোম একটা বাটন আছে, হোম। এই হোমটা হচ্ছে এই প্রথম যে ইন্টারফেসটা, এটাই হচ্ছে হোম। আর আর্নিং এ যদি আমরা ক্লিক করি, আর্নিং এর মধ্যে আর্নিং সামারি, মাই রেফারাল, পেমেন্ট হিস্ট্রি,
ট্যাক্স সেন্টার। তো এইখানে আর্নিং সামারি বলতে আমি কত টাকা ইনকাম করেছি বা এই জাতীয় কিছু একটা হবে, বা আর্নিং হিস্ট্রি বাই মান্থ, বাই প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট। জাস্ট তোমার যখন একটা যদি তোমার ছবি বিক্রি হয়, আপলোড করতে করতে তোমার যদি ছবি বিক্রি হতে থাকে, তখন একটা হিস্ট্রি তৈরি হবে আর্নিং এর জন্য। এখানে সব টোটাল ডিটেলস থাকবে, আর্নিং এর কোন মাসে কত ছবি, কি পরিমাণ ছবি বিক্রি হয়েছে। তো অ্যাকাউন্টে যদি যাই আমরা, নিচের দিকে দেখো একটা অ্যাকাউন্ট অপশন আছে, এই অ্যাকাউন্টে যদি আমরা যাই, অ্যাকাউন্টে গেলে পরে দেখো অ্যাকাউন্ট সেটিংস আর পাবলিক প্রোফাইল একটা আছে। তো অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে যদি আমরা যাই, অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস, আইডি নাম্বার, আমার ডিসপ্লে নেম যেটা থাকবে সেটা, এবং এখানে নিচের দিকে পেমেন্ট মেথড একটা অপশন আছে, আর এখানে মেক পেমেন্ট টু, মানে আমার নামে যদি পেমেন্ট, আমি যদি আমার ছবি যদি বিক্রি হয় আপলোড করার পরে, তাহলে আমার নামে পেমেন্টটা হবে। এবং এই পেমেন্ট মেথড যেটা আছে এখানে দেখো ড্রপ ডাউন লিস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা পাচ্ছি কি পেওনার, পেপাল এবং স্ক্রিল। তো একটা পেপালটা আমাদের বাংলাদেশে নেই, আর দুটোই আমাদের বাংলাদেশে আমরা ব্যবহার করতে পারবো। বিশেষ করে আমার স্ক্রিলের অ্যাকাউন্ট আছে, তো স্ক্রিল যদি সিলেক্ট করো তাহলে স্ক্রিলের মেল অ্যাড্রেস দিয়ে দেবে, আর যদি পেওনার দাও তাহলে পেওনারের অ্যাড্রেস দিয়ে দেবে। এবং মিনিমাম উইথড্রয়াল হচ্ছে $35। ইমেজ সেল, ফুটেজ সেল, ডাটা ডিলস। তো এখানে শুধুমাত্র ইমেজই যে সেল করা যায় তা না, কিন্তু এখানে ফুটেজও সেল করা যায়, মানে ভিডিও ক্লিপ মেবি, আমি এখনো জানি না, আমি জাস্ট দেখতেছি প্লাস তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমরা একটু হোমে যাই, নিচের দিকে যদি একটু নামি, পোর্টফোলিও স্ট্যাটাসে দেখাচ্ছে ইমেজের ভিতর দেখাচ্ছে নট সাবমিটেড, পেন্ডিং অ্যাপ্রুভাল, রিসেন্টলি রিভিউ, ইমেজ পোর্টফোলিও। আর একটা আছে ভিডিও, আমরা ভিডিওতে যদি যাই একই রকম আসবে, আমার কোনো ইমেজ টিমেজ মানে আপলোড করিনি বা সাবমিট করিনি। তো স্টার্ট আপলোডিং টুডে, এখানে যদি আমরা একটা ছবি আর্নিং করার জন্য আপলোড করতে চাই, তাহলে আমরা এখানে আপলোডে ক্লিক করলে পরে আমাদের এখানে সিলেক্ট মাল্টিপল ফাইলস। তো এখানে দেখো একটা কথা লেখা আসছে ছোট্ট একটা পপ আপ মেনুর মধ্যে, উই কান্ট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক, মানে তারা অপেক্ষা করতে পারতেছে না আমার ভালো কাজের জন্য। যাই হোক, ফটো আর ইলাস্ট্রেশন, তুমি ইলাস্ট্রেশন করেও কিছু আপলোড করতে পারো, প্লাস ফটো মানে ছবি তুলে আপলোড করতে পারো। ইলাস্ট্রেশন বলতে বোঝাইছে যে ইলাস্ট্রেটরের মাধ্যমে যদি তুমি কোনো ছবি ক্রিয়েট করো তাহলে পরে সেটা তুমি এখানে আপলোড করতে পারো। ভিডিও আপলোড এমওভি মানে মুভ ফাইল, আর এমপি4 ফাইলও আপলোড করতে পারবে, দ্যাট আর বিটুইন 5 to 16 সেকেন্ড লং, মানে 5 থেকে 60 সেকেন্ড, মানে 1 মিনিটের মধ্যে এই ভিডিওটা হতে হবে। আর একটা হচ্ছে ভেক্টরস, আপলোড ইপিএস ফাইল কম্পিটেবল উইথ ইলাস্ট্রেটর ভার্সন 8 or 10। তো ইলাস্ট্রেটর দিয়ে ইপিএস ফাইল ফরম্যাট তৈরি করা যায়, এটা আপলোড করা যাবে। কন্টেন্ট উইথ পিপল অর প্রাইভেট প্রপার্টি, লার্ন অ্যাবাউট কমন রিজেকশন রিজন, মানে লার্ন অ্যাবাউট কমন রিজেকশন, যদি রিজেক্ট করে আমার আপলোড করা ফাইলগুলো রিজেক্ট করে, তো এখানে কি কি কারণে করতে পারে, এখানে ট্রেডমার্ক আছে, পিক্সেলেশন আছে, যদি পিক্সেলেশন বা পিক্সেলেটেড হয়ে যায় ছবিটা তাহলে সেটা রিজেক্ট হতে পারে, মানে যদি ঘোলা বা ফেটে যায়, এক্সপোজার বেশি এক্সপোজ হয়ে যায়, কালার ঠালার বেশি এক্সপোজ হয়, ফোকাসটা যদি ভুল ফোকাস হয় তাহলে সেটা রিজেক্ট হতে পারে। তো আমরা এখানে গট ইট দিয়ে দিলাম। সিলেক্ট মাল্টিপল ইমেজে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা জাস্ট একটা ছবি যদি আপলোড করি পরীক্ষামূলক, আমরা আমাদের এই ছবিটা যদি দেখো, আমি এখানে একটা ছবি আপলোড করেছি, আমি এটা সাবমিট করব না, আপলোড করেছি। আমরা এখানে এরকম একটা ছবি আসতেছে, তো এইখানে আমরা নেক্সটে ক্লিক করব, আপলোড ইওর কন্টেন্ট, স্টার্ট শেয়ার। তো এখানে দেখো টোটাল সাবমিট 0 দেখাচ্ছে, এখানে প্রসেসিং কমপ্লিট, রিফ্রেশ নাও। তো রিফ্রেশ দিলে পরে এখানে প্রসেসিং হতে হয়তো বা কিছুটা সময় লাগবে, আর পেন্ডিং তো আপাতত নেই, রিভিউতে নেই, এটা আস্তে আস্তে আমাদের সামনের দিকে আগাবে। টু সাবমিট 0, দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ সাম অফ দ্য কন্টেন্ট, ক্লিক হেয়ার টু ডিটেলস। আমরা যদি এখানে ক্লিক করি, দেখো এখানে লেখা দেখাচ্ছে যে ইউর ইমেজ ইজ টু স্মল, ইট মাস্ট বি অ্যাট লিস্ট 4 মেগাপিক্সেল হতে হবে, লার্ন মোর অ্যাবাউট আওয়ার টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। তার মানে আমরা একটা ছবি আপলোড করে কিন্তু বুঝতে পারলাম এটা যে এখানে 4 মেগাপিক্সেলের ছবি হতে হবে মিনিমাম, ইট মাস্ট বি অ্যাট লিস্ট, মিনিমাম হতে হবে 4 মেগাপিক্সেলের। তো ক্লিয়ার নাও, ক্লিয়ার অল, আমরা ক্লিয়ার করে দিলাম, আমাদের এই ছবিটা হবে না, আমরা এটা বুঝতে পারলাম। তো এই হচ্ছে বিষয়। এখানে আমাদের মূল যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ছবি আপলোড করি, সেই ছবিটার কিন্তু এখানে
ইউটিউবে যেমন ট্যাগ বা এসইও করতে হয়, এখানেও আমার মনে হয় এসইও করতে হবে। আমি যদিও এখনো আপলোড করিনি, আমি সেটা নিয়ে একটা পুরো ভিডিও তৈরি করব যে ছবি আপলোড করার পরে আসলে কি কি করতে হয়। কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কারণ একটা যখন বায়ার এসে কোনো একটা ইমেজ সার্চ করবে, তখন আমার ইমেজটা যদি ফার্স্টে আসে তাহলে কিন্তু তোমার আমার ইমেজটা বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেখানে কিওয়ার্ড রিসার্চ তো অবশ্যই করতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ একটা গিগ তৈরি করার মতো। তো এখানে একটা ছবি যদি বিক্রি হয়, বিক্রি হলে পরে সেই যে ডলারটা আসবে সেই ডলারটা আমার অ্যাকাউন্টে যোগ হবে এবং আমরা এটা পেপাল, পে অনার আর হচ্ছে স্ক্রিলের মাধ্যমে তুলতে পারবো। তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল যে পেমেন্ট প্রসেসটা আছে সেটা দিয়ে আমরা তুলতে পারবো। এইটুকু আমরা আজকে বুঝতে পারলাম যে না, ঠিক আছে, এখান থেকে আমরা আর্নিং করতে পারবো। তবে অবশ্যই ছবিগুলো কোয়ালিটি সম্পন্ন হতে হবে এবং ভালো হতে হবে ছবি, আদারওয়াইজ আমার মনে হয় না সেল হবে। তবে ট্রাই করতে পারো তোমরা, আমিও নিজে ট্রাই করে দেখবো, লেগেও যেতে পারে। এটা অনেকটা লাকের মতো আর কি, লটারি। তো যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম। তবে এটা থেকে একটা ছবি বিক্রি করে 60-70 হাজার টাকা ইনকাম হতে পারে হঠাৎ, এটা আসলে ভাগ্য, কিন্তু এটা বিগ কোনো না যে এটা হবেই। তবে কিছু পয়সা ইনকাম হবে বা হতে পারে যদি কন্টিনিউয়াস ইউটিউবের মতোই আমরা যদি এখানে আপলোড করতে থাকি ভালো মানের ভালো কোয়ালিটির ছবি। সেটা ছবি আমি ক্যামেরা দিয়ে তুলি, কিংবা আমি ছবি নিজে ইলাস্ট্রেটেড করি, বা আমি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কোনো ছবি তৈরি করি যেটা আর কি রেয়ার, বা যে ছবিটা আর কি অন্যান্য ছবির থেকে একটু ভিন্ন হতে হবে এবং সুন্দর হতে হবে, রেজুলেশন ভালো হতে হবে, তাহলে সেই ছবিটা বিক্রি হওয়ার সম্ভাবনা বা সেই ছবিটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছবিটা যদি তারা ডাউনলোড করে তাহলে আমার পয়সা এখানে যোগাবে, আদারওয়াইজ হবে না। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এখান থেকে পয়সা ইনকাম করা সহজ না, এখান থেকে পয়সা ইনকাম করা সম্ভব, তবে সেটা লেগে থাকতে হবে সেই একই অবস্থা। তো এই ছিল আজকের ভিডিও। সকালে ভালো থাকো, ধন্যবাদ।